আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের সমন্বয়করা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে তাহলে এইবার তারা যেটা করবে বিপ্লবী সরকার গঠন করবে। বিপ্লবী সরকার গঠন করে তখন বাংলাদেশের সংবিধান স্থগিত হয়ে যাবে, বাংলাদেশের সেনাবাহিনী যে সাংবিধানিক অধিকার সেগুলো বিলুপ্ত হয়ে যাবে, সাংবিধানিকভাবে যে সেনা প্রধান মানে শপথ নিয়েছেন সেটা বাতিল হয়ে যাবে, রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে, অথবা সংবিধানের অধীনে যারা যারা শপথ নিয়েছে, যেমন বর্তমানের যারা প্রধান উপদেষ্টা আছেন, উপদেষ্টা পরিষদ আছেন, তারাও বাতিল হয়ে যাবে, নির্বাচন কমিশন বাতিল হয়ে যাবে, দুদক বাতিল হয়ে যাবে। সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশ তখন কি হয়ে যাবে, প্রচণ্ড রকমের কেওটিক একটা জিনিস হয়ে যাবে, যেটাকে কি বলা যায়, যেটা হচ্ছে একেবারে প্রাচীন একটা সভ্যতা, যেখানে মারামারি কাটাকাটি হানাহানির মধ্য দিয়ে বাংলাদেশ চলে যাবে। তাহলে এই জিনিসটা করতে বাংলাদেশের সভ্য কোনো মানুষ কি কাজটা করতে দিবে? বিএমপিকে করতে দিবে? সেনাবাহিনীকে করতে দিবে? বাংলাদেশের পুলিশ প্রশাসন কেউ করতে দিবে? জুলাইতে একটা ব্যাপার ছিল, সবার সাপোর্ট ছিল, এখন কার সাপোর্ট আছে, কোথায় সাপোর্ট আছে? তাহলে সমন্বয়করা এই যে এখন তো আমরা দেখতে পাই নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে, তাদের সাথে 100 জনও নাই, সাংবাদিক ইউটিউবার মিলে মোটামুটি 100 জনের মতো দেখা গিয়েছে। তাহলে এই অবস্থায় যে সমন্বয়করা যে বড় বড় বুলি ছাড়তেছে, এই বুলিগুলো আসলে খুব একটা কাজের না। বৈষম্য বিরোধীরা যে কথাগুলো বলছে, অথবা এনসিপি যে কথাগুলো বলছে, সেই কথাগুলো কাজের না। নির্বাচনে দাঁড়ালে দেখা যাবে যে তাদের কোনো রকমের বাংলাদেশ থেকে 300 আসনের একটা আসনও মনে তারা জিতে আসতে পারবে বলে আমাদের মনে হয় না। কেন সাংগঠনিক শক্তি ছাড়া, অথবা নানা রকমের শক্তি আছে, সেই শক্তিগুলো ছাড়া আলটিমেটলি উঠে আসার কোনো সম্ভাবনা নেই। তাদের কোনো শক্তি নেই, তাদের কোনো রকমের শক্তি নেই। যদিও তারা অনৈতিক পথে ব্যাকডোর দিয়ে অনেক কিছু চেষ্টা করতে পারে, এবং সেই চক্রান্তই তারা করে আসছে, মববাজি করে যাচ্ছে, তারা নানা জনের সাথে নানা রকমের দ্যান দরবার করার চেষ্টা করছে, আলটিমেটলি কোয়ালিশনের মধ্যে যাওয়ার চেষ্টা করছে এবং ক্ষমতা সুসংহত করার চেষ্টা করছে, এবং সেই কাজটাই মনে হয় আলটিমেটলি বাংলাদেশের সমাজে, আমি সে কথা বলে আসছি, এই কাজটা যদি করা হয়, যে নির্বাচনের আগেই যদি সমঝোতায় চলে যায়, তাহলে বাংলাদেশের সাথে প্রতারণা করা হবে, ভোট থাকবে না, সেটা হয়ে যাবে কি হালুয়া রুটি খাওয়ার মতো, বাংলাদেশকে হালুয়া রুটির মতো খেয়ে ফেলার মতো। কারণ আমি বলেছিলাম একটা আসনে যদি প্রার্থী যদি না থাকে, 5-6 জন প্রার্থী, যোগ্য প্রার্থী যদি না থাকে, সবাই মিলে যদি একজনকে প্রার্থী বানায়, যে বিএনপির, এনসিপির, জামায়াতের সবার প্রার্থী একজন, তাহলে কী হবে, বাংলাদেশের মানুষজনের আর কোনো অপশান থাকবে না, সে লোক পাশ হয়ে চলে আসবে। তাহলে এই ভোটের কী আছে, এই গণতন্ত্রের কী মানে আছে, এই সংস্কারের কী মানে আছে? সুতরাং বাংলাদেশকে যদি এগিয়ে যেতে হয়, গঠনমূলক রাজনীতি করতে হবে। বাংলাদেশে গঠনমূলক রাজনীতি হয়নি, হাসিনা সরকারের সময় গঠনমূলক রাজনীতি হয়নি। বাংলাদেশে উন্নতি হয়েছে, কিন্তু গঠনমূলক রাজনীতি হয়নি। রাজনীতি মানে জনগণকে ক্ষমতায়িত করতে হবে, জনগণকে ভোটের সরকার তৈরি হতে হবে। ইউনূস সরকারের গত 10 মাসে জনগণের জন্য ভোট মানে গঠনমূলক রাজনীতি হয়নি, জনগণের জন্য রাজনীতি হয়নি। যদি এখন সমন্বয়করা যেভাবে করছে, বিপ্লবী সরকারের ধোঁয়া তুলছে, আলটিমেটলি সমঝোতার দিকে যাওয়ার যে কথাটা বললাম, সেটা যদি হয়, তাহলে গঠনমূলক রাজনীতি বাংলাদেশে হবে না। বাংলাদেশের জনগণ সব সময় হেরে যাবে, সব সময় হেরে যাবে, এবং সে হারাটা আমরা চাই না। আমরা চাই ডাইভার্সিটি, চাই, আমরা চাই সমাজের মধ্যে সব লোক একসাথে থাকার, সেখানে জনগণের ভোটের, জনগণের চাহিদার প্রতিফলন হোক। শুধুমাত্র সবাই মিলে ঝুলে খেয়ে ফেলবে অল্প কিছু অসাধু মানুষজন, সেটা আমরা হতে দিতে চাই না। 55 বছরের বাংলাদেশে এই জিনিসটা আর কত পরিবর্তন আসা উচিত আমাদের ভিতর থেকেই।